ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1-এর থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের তৃতীয় ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফুল মার্কস 50, সময় 1.5 ঘন্টা, ক্লাস 1 সাবজেক্ট ইংলিশ। এখানে নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। এখানে রোল নাম্বার অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে পরীক্ষায়। নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। 1. রাইট any five days নেম অফ এ উইক ইন ইংলিশ। এখানে দেখো 5টি সপ্তাহে 5টি দিনের নাম ইংরেজিতে লিখতে বলা হয়েছে। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটি দিনের নাম লেখার জন্য ইংরেজিতে দিনের নাম লেখার জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো সানডে লিখেছি SUNDAY সানডে। বিতে আছে মানডে MONDAY মানডে। সিতে রয়েছে টিউসডে TUESDAY টিউসডে। এবং ডিতে রয়েছে ওয়েডনেসডে WEDNESDAY ওয়েডনেসডে। এবং ইতে রয়েছে থার্সডে THURS থার্সডে ডে থার্সডে। তাহলে লিখেছি, দেখে নাও, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এবং থার্সডে। এবার আমরা দেখে নেব 2 দাগে ফিল ইন দ্য মিসিং লেটার্স, হারিয়ে যাওয়া অক্ষরগুলি লেখো। এর জন্য রয়েছে 6 মার্ক। এখানে 3টি অংশে হারিয়ে যাওয়া লেটারগুলো লিখতে হবে। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি অংশের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি আঙুর ফলের ঝাঁকা বা আঙুর ফলের একটা থোকা রয়েছে। এখানে এবার দেখো লেখা রয়েছে জি। আমরা জানি আঙুরের ইংরেজি নাম হচ্ছে গ্রেপস। তাহলে কি হয়? গ্রেপস বানান GRAPES। তাহলে এখানে হারিয়ে যাওয়া লেটার ছিল আর এবং ই, এই দুটো লিখে দিয়েছি। তারপর দেখো এখানে আপেলের ছবি রয়েছে। এখানে দেখো অ্যাপেল বানান কি হয় আমরা জানি APPLE। তাহলে হারিয়ে যাওয়া লেটার ছিল পি এবং এল, এই দুটো লিখে দিয়েছি। এবার দেখো নিচে ওয়াটারমেলন বা তরমুজের ছবি রয়েছে। তাহলে ওয়াটারমেলনে দেখো এখানে আর এবং ই হারিয়েছিল, এই দুটো লিখে দিয়েছি। তাহলে কি হচ্ছে? WATER ওয়াটার MELON। তাহলে ওয়াটারমেলনে আর এবং ই আমি এখানে লিখে দিয়েছি। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বলেছে, দেখো ড্র এ লাইন টু ম্যাচ পিকচার উইথ ওয়ার্ডস। দাগ দিয়ে ছবিগুলির সাথে শব্দ মেলাও। 6টি মেলাতে হবে 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে 3 দাগে বলেছে ড্র এ লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস। প্রথমে আমরা এখানে দেখব চাঁদ বা মুনের ছবি রয়েছে। তাহলে এখানে এই মুন। তারপর দেখো গাছের ছবি রয়েছে। গাছকে ইংরেজিতে কি বলা হয়? দেখো গাছকে ইংরেজিতে বলা হয় ট্রি। তাহলে আমি এখানে দেখো দাগ দিয়ে দিলাম এই ট্রি। তাহলে কি হচ্ছে? গাছকে ইংরেজিতে বলা হয় ট্রি। এবার দেখো সিতে রয়েছে, এখানে দেখো একটা জিপ গাড়ি। তাহলে এই জিপ সোজা তীর চিহ্ন দিয়েছি। ডিতে আছে দেখো মৌমাছির ছবি। মৌমাছিকে ইংরেজিতে বলা হয় বি। দেখো বি মানে মৌমাছি। ইতে আছে দেখো কুইন মানে রানী। কুইন মানে রানী। এবং দেখো এফে আছে চামচের ছবি, ইংরেজিতে বলা হয় স্পুন। তাহলে কি প্রথম দেখা যাচ্ছে কিসের ছবি? মুন মানে চাঁদ। এখানে চাঁদ, এই মুন। তারপর দেখো বিতে রয়েছে ট্রি মানে গাছ, এখানে এই ট্রি লেখা দেখো। তারপর দেখো জিপ গাড়ি, এখানে এই জিপ গাড়ি। ডিতে রয়েছে বি মানে তীর চিহ্ন দেখো মৌমাছি, বি মানে মৌমাছি। ইতে রয়েছে দেখো এখানে রানীর ছবি, রানীকে ইংরেজিতে বলা হয় কুইন। এবং এফ দাগে স্পুন মানে চামচ, দেখো একেবারে উপরে। এবার নেক্সট আমরা দেখে নেব পরের পৃষ্ঠাতে। আমরা এই প্রশ্নপত্রের
নেক্সট পেজ দেখে নেব। এবার 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড। এখানে বলছে দেখো এবং সঠিক শব্দের সার্কেল গোল করো। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে প্রথম আমরা নৌকার ছবি দেখতে পাচ্ছি। নৌকাকে ইংরেজিতে কি বলা হয় দেখো বোট, তাহলে বোটে আমরা গোল করেছি। দেখো এখানে বোট আছে, ব্যাট আছে, রুল আছে, এখানে আমরা বোটে গোল করেছি, বোট মানে নৌকা। বিতে আছে দেখো মাছের ছবি, মাছকে ইংরেজিতে বলা হয় দেখো ফিশ, FISH। সি দাগে দেখো একটা বইয়ের ছবি রয়েছে, বইকে ইংরেজিতে কি বলে বুক, BOOK। ডি দাগে দেখো এখানে গাছের মূলের ছবি রয়েছে, ইংরেজিতে গাছের মূলকে বলা হয় রুট, ROOT রুট। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রিঅ্যারেঞ্জ অ্যান্ড মেক দ্য ওয়ার্ডস। দেখো এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। তাহলে আমরা প্রথম দেখে নেব পাশের এতে কি আছে। দেখো এখানে এলোমেলোভাবে আছে, কে আছে, এন আছে, টি আছে, এ আছে, একে সাজিয়ে লিখলাম। দেখো TAN কে ট্যাঙ্ক, তাহলে TAN কে কি হয়ে গেল ট্যাঙ্ক। বিতে দেখো ও আছে, কে আছে, এল আছে, দুটো সি আছে, এটাকে আমরা সাজিয়ে লিখব। দেখো CLOCK ক্লক, ক্লক মানে কি হবে ঘড়ি। এবার সিতে দেখো CKROF, দেখো CKROF, এটাকে আমরা সাজিয়ে লিখবো দেখো ফ্রক, FROCK ফ্রক, ফ্রক মানে তোমরা জানো জামা। ডিতে দেখো কে আছে, সি আছে, ও আছে, এল আছে, এটাকে আমরা সাজিয়ে লিখবো দেখো LOCK লক, LOCK লক মানে দেখো তালা। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলা মানে লেখো। 4টির বাংলা মানে লিখতে হবে 1.5 করে, মোট 6 মার্ক। প্রথমে 6-এর এতে আছে SEA সি মানে কি হয় সমুদ্র। বি দাগে আছে PINK পিঙ্ক, পিঙ্ক মানে কি গোলাপি। সি দাগে আছে চেইন, CHAIN চেইন মানে কি হয় শিকল। ডিতে আছে টুথ, TOOTH টুথ, এই টুথ মানে হচ্ছে দাঁত। 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। রাইট দ্য ইংলিশ মিনিং, ইংরেজি মানে লেখো। দেখো 4টির মানে লিখতে হবে 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে 7-এর এতে মেঘ, মেঘকে ইংরেজিতে কি বলে দেখো ক্লাউড, CLOUD ক্লাউড। বিতে আছে আনারস, আনারসকে ইংরেজিতে বলা হয় পাইনঅ্যাপেল, দেখো PINEAPPLE পাইনঅ্যাপেল। সিতে দেখো মোজা, মোজাকে ইংরেজিতে বলা হয় সক্স, SOCKS সক্স মানে মোজা। ডিতে আছে ছাগল, ছাগলকে ইংরেজিতে বলা হয় গোট, GOAT গোট। এবার নেক্সট আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 8 দাগে বলেছে রাইট দ্য 4 ফ্লাওয়ার্স নেম, রাইট দ্য 4 ফ্লাওয়ার্স নেম। এখানে 4টি ফুলের নাম লেখো। 4টি ফুলের নাম লেখার জন্য 8 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথমে আমরা দেখে নেব কি দেখো রোজ মানে গোলাপ। বিতে লিখেছে লিলি, LILY লিলি। সিতে সানফ্লাওয়ার, SUNFLOWER সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। ডিতে লিখেছি লোটাস, LOTUS লোটাস, লোটাস মানে পদ্ম। তাহলে 4টি এখানে ফুলের নাম ইংরেজিতে লিখতে বলা হয়েছে, লিখেছি দেখো রোজ, লিলি, সানফ্লাওয়ার এবং লোটাস। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।